This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বারুইপুর কাণ্ড নিয়ে যখন গোটা বাংলা উত্তাল, ঠিক সেই সময় খবর পাওয়া গেল যে বারুইপুর কাণ্ডের অভিযুক্তদের মধ্যে অন্যতম প্রধান এক অভিযুক্ত প্রভাস মণ্ডলকে পুলিশ এনকাউন্টার করে মেরে দিয়েছে। যাকে সেই ঘটনা, সেই খবর ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়ায়, নিউজ মিডিয়ায় দেখতে পেয়েছেন, কিন্তু যেই খবরটি সে অর্থে নিউজ মিডিয়ায় দেখাচ্ছে না, বাংলার প্রথম সারির সংবাদ মাধ্যম দেখাচ্ছে না। কি সেই নিউজ মিডিয়ার খবর যেগুলো বাংলার প্রথম সারির সংবাদ মাধ্যম চেপে যাওয়ার চেষ্টা করছে? বিজেপির চোপড়ার প্রার্থী, ঠিক শুনছেন, চোপড়া বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থীর বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ। 10টা বছর সহবাস করে গর্ভপাত করানোর মতো অভিযোগ সেই বিজেপি নেতার বিরুদ্ধে। হ্যাঁ, ইতিমধ্যেই আপনারা যেই ছবি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেখানে শুভেন্দু অধিকারীর পাশে যেই ব্যক্তিকে গোল করে দেখানো হয়েছে, সেই ব্যক্তি হচ্ছে বিজেপির চোপড়ার প্রার্থী ছিলেন, যার বিরুদ্ধে সহবাস করে গর্ভপাত করানোর মতো অভিযোগ উঠেছে। বর্তমান পত্রিকার পাশাপাশি সিপিএম এর যে দৈনিক মুখপত্র গণশক্তি, সেই দৈনিক মুখপত্র গণশক্তির ডিজিটাল এডিশনেও এই খবর প্রকাশিত হচ্ছে। বর্তমান পত্রিকায় ঠিক কি লিখেছে? বর্তমান পত্রিকায় লিখেছে, বিজেপি নেতার বিরুদ্ধে সহবাস এবং গর্ভপাত করানোর অভিযোগ, পুলিশের দ্বারস্থ যুবতী শোরগোল চোপড়ায়। বিয়ের প্রলোভন দেখিয়ে 10 বছর ধরে সহবাস, জোরপূর্বক গর্ভপাত এবং পরবর্তীতে প্রমাণ লোপাটের উদ্দেশ্যে মারধর এবং শারীরিক নির্যাতনের অভিযোগ চোপড়ার বিজেপি নেতা শঙ্কর অধিকারীর বিরুদ্ধে। সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে তিনি এবারে চোপড়া আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ জমা পড়েছে চোপড়া থানায়। মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা এই বিজেপি নেতার বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে চোপড়ায়। 7 জুলাই 2026 বর্তমান পত্রিকায় এই খবর প্রকাশিত হয়েছে। এ তো গেল বিজেপি নেতার যে কীর্তি, সেই কীর্তিমান বিজেপি নেতার মহান কীর্তির খবর সামনে এসছে। কিন্তু পাশাপাশি বারুইপুর এই মুহূর্তে খবরে আর একটা এপিসোড হবে, সেখানে বারুইপুর থাকবে না, সেটা কি করে হতে পারে? আপনারা দেখেছিলেন যে গতকাল সেই অর্থে তথাকথিত ভালো তৃণমূল, অর্থাৎ ঋতব্রতপন্থী তৃণমূল, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শিউলি সাহা, চন্দ্রিমা ভট্টাচার্যরা পৌঁছে গিয়েছিলেন বারুইপুরের নির্যাতিতার বাড়িতে। আমরা দেখতে পেয়েছিলাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিভাবে জনরোষের সামনে, গালাগালের সামনে, কটাক্ষের সামনে পালিয়ে পুলিশি প্রহরায় নিজের গাড়িতে উঠেছিলেন। হয়তো এইরকম ঘটনার সম্মুখীন তিনি হবেন, তিনি আশা করতে পারেননি। তার কারণ এখন তো তারা ভালো তৃণমূল সেজেছেন। যাকে একই রকম ঘটনার সম্মুখীন হয়েছিলেন কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে সায়নী ঘোষরা। সায়নী ঘোষকে তো প্রকাশ্যে গদ্দার সায়নী বলা হয়েছে বেঈমান, এইরকম কটাক্ষ সায়নী ঘোষকে হজম করতে হয়েছে। কিন্তু ঘটনাচক্রে যখন সায়নী ঘোষ এলাকা ছাড়লেন, তারপরেও সায়নী ঘোষের বিরুদ্ধে সেই বারুইপুর এলাকায় জনগণের ক্ষোভ দেখা গেছে। তারা প্রকাশ্যে এসে বলেছে সায়নী ঘোষকে তারা নিজেদের এলাকার সাংসদ মানেন না। প্রকাশ্যে বলেছেন তারা সায়নী ঘোষকে নিজেদের এলাকার সাংসদ মানেন না। ঘটনাচক্রে যেই এলাকায় ঘটনাই ঘটেছে, বারুইপুরের যে নারকীয় পাশবিক ঘটনা ঘটে গিয়েছে একজন নাবালিকার সঙ্গে, ক্লাস 6 এর একজন ছাত্রীর সঙ্গে, যেই ছাত্রীর সঙ্গে নারকীয় পাশবিক ঘটনা ঘটার পরে তাকে হত্যা করা হয়েছে, সেই ঘটনার পরে সায়নী ঘোষ যখন আসলেন, তাকে তো কটাক্ষ শুনতেই হলো। তিনি চলে যাওয়ার পরে এলাকার লোকজন বলছে যে এ আমাদের এলাকার সাংসদ হিসাবে একে আমরা মানি না। একবার কেন, তারা কিসের জন্য এই কথা বলছেন শুনে নিই তাদের মুখ থেকে। সায়নী ঘোষ সাংসদ আমাদের খাতায় কলমে, কিন্তু আমরা মানি না সায়নী ঘোষ আমাদের সাংসদ। কারণ উনি 2024 সালে আমাদের সূর্যপুরে, আমাদের আলিপুরে, পুরো টোটাল যাদবপুর এরিয়াতে উনি যেখানে গেছিলেন, উনি বলল যে আমার মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী দেখতে চাই, মমতা ব্যানার্জি আমার দিদি, আমি তোমাদের জন্য কাজ করব, এই যাদবপুরে সাধারণ জনগণের জন্য কাজ করেছে। আপনি রাস্তার অবস্থা দেখুন। যাদবপুরে জেতার পর থেকে সায়নী ঘোষকে আমি টোটাল আজকে নিয়ে 2বার দেখতে পেয়েছি। সায়নী ঘোষ আমাদেরকে কথা দিয়েছিল যে আমি ঘরের মেয়ে হিসেবে থাকবো, এরকম করে সিম্পাথি নিয়েছিল যে আমি ঘরের মেয়ে, আপনারা আমাকে ভোট দিন, আমি দিদির সাথে আছি, আপনাদের সাথেও আছি, যখন ডাকবেন তখন আসবো। কিন্তু 2024 ইলেকশনে জেতার পর থেকে সায়নী ঘোষকে আমরা এই সূর্যপুর এরিয়াতে এই প্রথমবার দেখতে পেলাম। একবার বারুইপুরে দেখতে পেয়েছি কর্মী সভায়, আর এই এই সূর্যপুরে আমাদের এই একটা বাচ্চা বোন, তাকে এরকম পাশবিক নির্মমভাবে হত্যা করা হয়েছে। তারপরে সায়নী ঘোষ এতদিন পরে এখানে এলেন। ঘটনাটা পরশুদিন হয়েছে। উনি যাদবপুরের সাংসদ, ওনার পরশুদিন আসা এখানে উচিত ছিল, কিন্তু না, উনি এলেন কার সাথে? ঋতব্রতর সাথে, চন্দ্রিমা ভট্টাচার্যের সাথে, কাকলি ঘোষ দস্তিদারের সাথে। কিসের সেটিং? একটা দাদা বলছিল না যে ঋতব্রত তৃণমূলেও যায়নি, তো ঋতব্রত তৃণমূলে যায়নি ঠিক আছে, কিন্তু ঋতব্রতর সাথে একসাথে এলো কি করে দাদা? এটা আমাকে জবাব দিন।
সায়নী ঘোষ আমাদেরকে যে আশা দিয়েছিল, সায়নী ঘোষ সেই আশা আমার রাখতে পারেনি, আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি রাখতে পারেনি। উনি যাদবপুরের সাধারণ জনগণের সাথে একদম যাদবপুরের জনগণের সাথে সায়নী ঘোষ যে মিথ্যাচার করেছেন, এই জন্যে যাদবপুরের জনগণ তথা এই সূর্যপুরের জনগণ সায়নী ঘোষকে গদ্দার বলেছে, সায়নী ঘোষকে বেঈমান বলেছে, সায়নী ঘোষকে চোর বলেছে। সায়নী ঘোষ আমাদের জন্য কোনো কাজ করেনি। আর 2029-এ সায়নী ঘোষ যদি যাদবপুর থেকে ভোটে দাঁড়ায়, তো আমাদের সূর্যপুর, আমাদের বারুইপুর, আমাদের যাদবপুর থেকে সায়নী ঘোষকে কেউ জেতাবে না। শুনলাম সেই বক্তব্য, অর্থাৎ সায়নী ঘোষ তৃণমূল কংগ্রেসের প্রতীকে, তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকে সামনে রেখে 2024 সালে লোকসভা ভোটে জয়লাভ করে সাংসদ নির্বাচিত হয়েছিল। এবং তারপরে হঠাৎ করে ভোট যুদ্ধে তৃণমূল কংগ্রেসের বিপর্যয় হওয়ার পরে যেভাবে তৃণমূল কংগ্রেসের হাত ছেড়ে তারা এনসিপিআই দলের সঙ্গে মার্জ হয়েছে, বলাই বাহুল্য, বুঝতে অসুবিধা হয় না কাদের অঙ্গুলি হেলানো সায়নী ঘোষরা এই সিদ্ধান্ত নিয়েছে। সেই মার্জ হয়ে যাওয়ার পরে এলাকার মানুষজন রীতিমতো ক্ষুব্ধ, ক্ষোভ তাদের ওপর ছিলই। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ বারুইপুরের ঘটনাকে কেন্দ্র করে প্রকাশিত হলো। তারা এলাকা ছাড়ার পরও মানুষের মনের থেকে ক্ষোভ চলে যায়নি। একই রকম ঘটনা না ঘটলেও টের পেয়ে গিয়েছেন আরো এক সাংসদ, যিনি এনসিপিআই দলে যোগ দিয়েছেন, শতাব্দী রায়। 2009 সাল থেকে তৃণমূল কংগ্রেসের প্রতীকে সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দায়িত্ব নিয়ে শতাব্দী রায়কে দাঁড় করিয়ে জিতিয়ে এনেছিলেন। 2009, 2014, 2019, 2024 চারবার তৃণমূল কংগ্রেসের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকে সামনে রেখে সাংসদ নির্বাচিত হয়ে 2026-এ তৃণমূল কংগ্রেসের ঘোরাডুবি ঘটার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে এনসিপিআই দলের সঙ্গে মার্জ হয়ে গিয়ে এনডিএর শরিক হয়েছেন এই শতাব্দী রায়রা। মুখে বলছেন আমরা দিদির সঙ্গেই আছি, দিদিকে ভালোবাসি, কিন্তু কেন বলতে হচ্ছে তাকে এই কথা? বলতে হচ্ছে তার কারণ ওই দিদির ছবি সরবে যাবে, বন্ধু সেদিন খেলা হবে, এই কথাটা বাস্তবে এখন হারে হারে বুঝতে পারছেন শতাব্দী রায়রা। শতাব্দী রায় নিজের এলাকায় গেছেন, দল ছেড়ে এনসিপিআই দলে মার্জ হয়ে যাওয়ার পরে দিল্লি থেকে ফেরত আসার পরে এই প্রথম নিজের এলাকায় গেছেন। বীরভূমে নিজের বাড়িতে যখন গেলেন তখন দেখা গেল পাশে নিজের আত্মসহায়ক ছাড়া, নিজের ড্রাইভার ছাড়া আর কেউ নেই। নিজের এলাকায় সাংসদ ঘুরছেন, সঙ্গে একটা লোক নেই। এরকম অবস্থায় শতাব্দী রায়কে গত 15-20 বছরেও পড়তে হয়নি। নিজের এলাকায় ঘুরে বেড়াচ্ছেন, একটা সাংসদ পর্যন্ত নেই, বরং সেই এলাকার মানুষরা আওয়াজ তুলেছেন এই শতাব্দী রায়দের বিরুদ্ধে ডিম থেরাপি করা উচিত। একবার দেখুন শতাব্দী রায় কি বললেন, কিভাবে সঙ্গীহীন ভাবে ঘুরলেন, সেই দৃশ্য দেখুন, তারপরে আসছি এলাকার মানুষ কি বলছেন সেই কথায়। বলছি দিদি, আপনারা এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আছেন না দ্বিতীয় পথে, কোন দিকে আছেন? আমি বিধায়ক বিষয়ে আমার কোনো কথা নেই, বিধায়কদের ব্যাপারে আমি জানি না। বারুইপুর নিয়ে কি বলবেন? দেখেন নিশ্চয়ই এটা শাস্তি হবে, যে ইমিডিয়েট যা হয়েছে তার আইন হিসেবে তাদের শাস্তি পাওয়াবে। সিএম এর কাছে নিশ্চয়ই সেটা আসে। বারুইপুর নিয়ে আপনারা প্রতিবাদ করছেন না কোথাও? কোথায় কি সবই তো কালকে তো ঘটনাটা ঘটেছে, তাই না? প্রতিবাদে এখন যাই। আজকে বীরভূমে কোনো কর্মসূচি আছে না, আমার এসপির সাথে দেখা করছে। আচ্ছা, দিদির সঙ্গে থাকবেন তো আপনি? মমতা ব্যানার্জির সঙ্গে থাকবেন না? মমতা ব্যানার্জিকে ভালোবাসি, তো মমতা ব্যানার্জির সঙ্গে থাকবেন আপনি? আমাদের তো এখন এনসিপিআই জানো না, কোথাও নতুন করে প্রশ্ন করছি অদ্ভুতভাবে। হ্যাঁ, স্পষ্টভাবে জানতে চাইছি। স্পষ্ট হবে কি? এনসিপিআই জানা যায় না, স্পষ্ট আবার কি? সে অস্পষ্ট। তাহলে দিদির সঙ্গে নেই? দিদির সঙ্গে আছি, দিদিকে ভালোবাসি। মানে এরা এখন বুঝতে পেরে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ছবি তো সরে গেছে পিছন থেকে, তাই এলাকায় সঙ্গীহীন ভাবে ঘুরে বেড়াতে হবে। জনবৃত্তি শেষ। তৃণমূল কংগ্রেসের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না থাকলে শতাব্দী রায় যে ওই আর 4-5টা অভিনেতা অভিনেত্রীর মতোই, তা বুঝতে শতাব্দী রায়ের অন্তত এখন অসুবিধা হচ্ছে না। তাই তিনি শেষ অস্ত্র প্রয়োগ করেছেন, মমতা ব্যানার্জিকে তো ভালোবাসি, মমতা ব্যানার্জির সঙ্গেই আছেন। কিভাবে সঙ্গে আছেন ভগবান জানেন, না শতাব্দী রায় নিজে জানেন। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস ছেড়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে এনসিপিআই এর শরিক হয়েছেন, এনসিপিআই যোগ দিয়েছেন আর এনডিএ শরিক হয়েছেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বে কাজ করবেন বলছেন, আবার বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছি। বিচারিতা কতটা করতে হয় তা মানুষ আপনাদের না দেখলে জানতে পারতো না। আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বহরমপুরের বিশিষ্ট কংগ্রেস নেতা রীতিমতো কড়া ভাষায় কটাক্ষ করেছেন শতাব্দী রায়কে। কি বললেন তিনি, শুনি। শতাব্দী রায় এনডিএ অর্থাৎ বিজেপিতে জয়েন করার পরে এই প্রথম শুনলাম রামপুরহাটে এসছে অভিনয় করতে। সিনেমার নাম হলো মা কেন সৎমা, মানে মমতা ব্যানার্জি মা ছিল, আজকে সৎমা হয়ে গেল। তিনি বারবার বলছেন নাকি অভিনয়ের মাধ্যমে যে আমি মমতা ব্যানার্জির সঙ্গে আছি, কিন্তু তিনি চলে গেছেন এনডিএতে অর্থাৎ বিজেপিতে। তৃণমূলের লোককে অনুরোধ করব,
যে তৃণমূলের লোককে তো অন্য কেউ ডিম মারছে, আপনারা শতাব্দীকে ডিম মারতে পারছেন না। শুনলেন সেই নেতার বক্তব্য। অর্থাৎ আগামী দিনে যদি এই শতাব্দী রায়, সায়নী ঘোষ, কাকলি ঘোষ দস্তিদার বা ঋতব্রতপন্থী যে সমস্ত বিদ্রোহী তৃণমূল কংগ্রেসের বিধায়করা আছে তারা নিজ নিজ এলাকায় সঙ্গীহীনভাবে ঘোরেন বা ডিম থেরাপির শিকার হন, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। তার কারণ মানুষের কাছে এদের গ্রহণযোগ্যতা বা এদের জনভিত্তি একেবারে তলানিতে এসে ঠেকেছে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।